একদল মানুষ গিয়া দাঁড়াইব, আল্লাহ জান্নাত দাও, জান্নাত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার নামে মামলা আছে, এই মামলাগুলোর বিচার হওয়ার আগ পর্যন্ত জান্নাতের দিকে কদম বাড়াইতে পারবা না। এক নাম্বার মামলা, তোমার আপন বোন তোমার বিরুদ্ধে মামলা দিয়েছে। বোনে কিসের মামলা দিছে? যে তোমরা এক ভাই এক বোন, একই বাবার সন্তান। 30 কার জমিন রেখে তোমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন। হিস্সা অনুযায়ী বোনে পায় 10 কার, তুমি পাও 20 কার। তোমার 20 কার তুমি নিছো, কিন্তু বোনের 10 কার বোনরে দেও নাই। বোনের উপরে জুলুম করেছো, তার হকটা তুমি তারা দেও নাই। বোনের হক ঠকায় এমন মানুষ জমিনে আছে না? না, অথচ এটারে তো ঠকানি মনে করে না। বোনের হক যে নিজের ভিতরে রাখছে, বোনের ওয়ারিশ যে দেয় নাই, এটারে ঠকানি মনে করে না। বোনের তারও নিজেরই মনে করে। সাবধান, বোনের অনুমতি ছাড়া এই সম্পদ বুক করা আর হাওরের মাঝখানে দাঁড়ায় ডাকাতি করার কোনো বেশ কম নাই। যদি কেউ থাকেন তাহলে প্রমাণ করেন, আসেন আমার সামনে। পারবেন না? বান্দার হক খুব কঠিন। বোনের হক, তোমার ভাইয়ের তোমার বাবার ইন্তেকালের পরে তুমি তোমার মাল নিয়ে বোনের বাড়ি যাও। বোন রে, বাবার রেখে দেওয়া সম্পদ আমার, এতটুকু তোর, এতটুকু তোরটা তুই বুঝিয়া ল। ওই সময় বোন খুশি হইয়া যদি বলেন, আমার তো এখন দরকার নাই ভাইজান, আপনার কাছেই থাকুক, আপনি করেন, আপনি খান, যখন আমার দরকার তখন আমি চাইয়া নিব আপনার কাছ থেকে, ওই দিন থেকে এই জমিনে হাল বাওয়া তোমার জন্য জায়েজ। এর আগ পর্যন্ত জায়েজ না। তুমি কার মাল খাও? কথা বুঝে আসতেছে আপনাদের? আমরা এগুলির খুব স্বাভাবিক মনে করতেছি, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। বুনে যদি দিয়াও দিয়ে আপনারে, তবু আপনি একটা কথা মনে রাখবেন, বুনের মালটা যে খাবেন একটা কথা স্মরণ রাখতে হবে। বুনের অনুমতি পাইছেন, এরপরেও এই জমিতে যখন হাল বাইবেন তখন নিজের ছেলে মেয়েদেরকে জানায়া রাখবেন, বাবারা রে, এই জমিনটা কিন্তু আমার না, এটা তোমার ফুফুর, দয়া করে আমার দেয়া রাখছে। তখন ছেলেরাও বুঝবো যে না, ফুফু আমরার উপরে দয়া করছে। এই ফুফুর সামনে দাঁড়ায়া কথা বলতে চিন্তা করিয়া বলবো, মন থেকে একটা সম্মান দিব না দিব না?